হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন হলে টি শার্ট নেম ভিডিও এডিটিং, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে তৈরি করবেন আপনার নাম দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে গুগলটাকে সিলেক্ট করলাম। গুগলটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করে নেবেন বিঞ্জ ইমেজ জেনারেট। এটা লিখে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট। এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে কিছু আপনাকে টেক্সট পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে পেস্ট করে দিলাম। চাইলে এটা আপনি কপি করে নিতে পারেন বা এখানে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছ এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছ এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি সুজন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু প্রসেসিং হবে, একটু ওয়েট করে নেবেন। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আপনার ফটোগুলো চলে এসেছে। এখানে 4টা ফটো দিয়ে দিয়েছে। যে ফটোটা আপনার ডাউনলোড করতে চান ওই ফটোটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে 3 ডট দেখতে পাবেন, এই 3 ডট আইকনে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড, এখান থেকে এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিএন অ্যাপটাকে ওপেন করবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্ট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর এইমাত্র যে আপনি ফটোটি ডাউনলোড করলেন ওই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নেক্সট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ অরিজিনাল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। 9:16 এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এদিকে স্লাইড করবেন, ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। দেখতে পাবেন বিজি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইমেজে চলে আসবেন। ইমেজে আসার পর প্লাস আইকনে ক্লিক করে দেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। ইমেজটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ধরে একটু ছোটো করে দেবেন। এটাকে আপনি ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পর টিক মার্কে সিলেক্ট করে দেন। টিক মার্কে সিলেক্ট করে দেওয়ার পর আপনি ফটোটার ডিউরেশন রাখবেন 12 সেকেন্ডের উপরই। আমি এখান থেকে 12 সেকেন্ড করে নিচ্ছি। 12 সেকেন্ড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফটোর শেষে একটা ব্ল্যাক ওয়াটারমার্ক আছে, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এবার এটাকে সেভ করে নেবেন। সেভ করে দেওয়ার জন্য উপরে অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট, এটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর উপরে ডান আছে, ডানের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করে নেবেন সুপার ভিপিএন লিখে দেওয়ার পর এটাকে সার্চ করে দেন। সার্চ করে দেওয়ার পর লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনি অ্যাপটাকে ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি চলে আসবেন গুগলের মধ্যে। গুগলে আসার পর এখানে আপনি সার্চ করবেন থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট লিখে দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ হেলিয়ান থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক 2024, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাশে ইউজ টেমপ্লেট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে প্রিভিউ, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর এই ধরনের পেজ হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন, এখান থেকে এটাকে আপনি 100% কমপ্লিট করবেন। অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে কমপ্লিট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 720, এটাকে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর রেশিও আপনি কত কোয়ালিটি ডাউনলোড করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 1080 করবো, এটাকে রেখে দেওয়ার পর নিচে ডান, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক ক্যাপকাট উইদাউট ওয়াটারমার্ক, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে এটাকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। 100% কমপ্লিট করে নেওয়ার পর উপরে ডান আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এটার মধ্যে ক্লিক করে দেবেন।
নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে ঘর আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন, দেখতে পাবেন ভলিউম, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড অডিও, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাটেড এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ইনপুট সাউন্ড অনলি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে অডিওটা শো হয়ে গেছে। সো এখন এই ভিডিওটাকে এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।